এ বাবা, টাকার অশান্তিতে বোন পড়ে গেল মাথা ঘুরিয়ে। 2000 years later. আর কোথায় 10 বলে কিছু 5 আচ্ছা না না কিসে 4 হলো 4 যা তিন হাতে আসলো ছয় কোথা থেকে হলো চাই কোথা থেকে হলো বলছে কি বলে এই যে এনে 6 দিয়েছি কমপ্লিট হয়ে গেছে আর 6 দিলাম টাকা 6000 টাকা পূর্ণ করতে দিয়েছি কার কাছে আছে? এই যে রিক্সার কাছে আর দুই ওকে ধর না ভাই এটা তো আমাদের বাড়ির টাকা, তোমাদের বাড়িটা তো আবার মার এগুলো করে শুরু করো এগুলো করে শুরু করো তো 80000 টাকা দিয়ে ফটোগ্রাফার দেখেছো না হবে না এইটা দিয়ে কি করব দেখো তো কতগুলো মানুষ আমরা দেখো আমাদের দিকে তাকাও এখন। হ্যালো না বলো আবার এখনই পরের এত ছাপো এখনো 24 ঘন্টা বাবা আমরা পর হয়ে গেলাম এত তাড়াতাড়ি এটা গোনাস্টাইন মূর্খ রে আরো দিতে হবে এই নন যা তো এই টাকার ব্যাগ নিয়ে যা দিয়া ও দিতে হয়েছে ও লুকিয়ে রেখেছে এখনই এমন করছে আরে আমাদেরকে মামা ওটা আলাদা আসলে ঢুকবে না এর মধ্যে সে তুমি ভালোবাসা আমাদেরকে পড়ে দিতে পারো দিয়েছি তো তাহলে আবার কি মানি ব্যাগ জামাই আমাদের কত ভালো জামাই খুব ভালো। ছেলে ভালো মেয়েটা ভালো না 12 না কো 6 এনে ঢুকো 6 কি এত কিছু ঝগড়াঝাটি দেখার পর তোমরা কনফিউজ তো যে কি হচ্ছিল এতক্ষণ ধরে? আরে বাবা, গেট ধরা হয়েছিল। জামাইবাবুর কাছে আমরা বোনেরা মিলে 10,000 টাকা দাবি করেছিলাম। তো জামাইবাবু তো প্রথমে কিছুতেই দিতে রাজি না, আর বোনও নাচরবান্ধা, বোনও মানছে না। তো প্রথমে 3, 5 এই করে করে সবাই লাগলো গন্ডগোল, একটু এদিক সেদিক করে টোরে লাস্ট ফিনিশিংয়ে 10,000 টাকা দিতে রাজি হয়। তারপরে সব গন্ডগোল কমপ্লিট করে আমরা চলে গেলাম খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বোনেরা একটু গল্প করছি। তারপরে এই করতে করতে দুপুর হয়ে গেল, দুপুরের রান্না বান্না এদিকে চলছে, আমরা দুপুরেও খেতে চলে আসলাম। তারপরে উপরে গিয়ে আমরা একটু বিকালের দিকে সবাই মিলে গল্প করছিলাম। তারপরে চলে আসলো বিদায়ের পাঠ, দিদিকে রেডি করানো হচ্ছিল বিদায়ের জন্য। আমরা সবাই মিলে দিদিকে রেডি করিয়ে দিয়েছিলাম। ওই কান টুপি আছে না ওইটা আমার কাছে আছে। না না, তোমরা যেটা ভাবছো সেটা একদমই না। প্রথমে যেটা বলেছিলাম বোন অজ্ঞান হয়ে গেছিলো, একদমই না। সবার বিয়েতেই তোমরা জানো যে এই গেট ধরা নিয়ে মোটামুটি সবার মধ্যেই মান অভিমান খুংসুটি লেগেই থাকে। তো আমাদের দিদির বিয়েতেও এরকম ছোটোখাটো ব্যাপার হয়েছিল, কিন্তু দিন শেষে কিন্তু আমরা সবাই আবার একই হয়ে যাই। কোন কার কাছে ঠিক আছে
বেশি রাখেন যেত না দাদা মিশো মিশো তুমি মৃত্যু ইয়ে হচ্ছে তো জল খাবে ওই পিছন দিয়ে দিবি তো ঠিক আছে মাকে আর বাবাকে দেখে ওদেরকে নিয়ে আসবে সবাইকে নিয়ে এবার সে আসবে পুরো বুঝতে পারছি জানি না ওরা বলবে তখন গাড়ি ছাড়লেই এর ছিটাবো আর বুবলু গাড়ির চাকা জল দিয়ে দেবে তো দিদি আগে যায় না আগে যাচ্ছি আবার দিদির বাড়িতে রাত্রি কটা বাজে এখন দেখতেও তো পাচ্ছি 8টা 8:30 মতন বাজে তো আমরা 3 জন মিলে যাচ্ছি এখন ঠান্ডার মধ্যে এখন চলে এসেছি বাড়িতে। ঠান্ডার মধ্যে ভীষণ ঠান্ডা লাগছে এখন এখানে মন্দিরে এসেছে, দিয়ে তারপরে ওর শ্বশুর বাড়িতে যাবে দিদি। তাই না বল? এই যে চলে এসেছে একজন, আর ও তো গাড়ি করে এসেছে। হ্যাঁ বাজি ফাটলো, কিছুই দেখা গেল না। আর ফাটাবে না? এই ভাই আমাকে নিয়ে ফাটাচ্ছে ফাটাচ্ছে ভালো ভালো কি করেছে শোন না, কি কি বল? জানলার কাঁচ নামিয়ে বলছে ও দাদা বিয়ে করে এই গায়ে যদি না পড়ে ভাই ভয় করছে। এগুলো তো থেকে যাবে আমার। না এখানে তো বরণ করে তো তবে তো বাড়িতে ঢুকাবে নাকি না না ওইখানে বরণ করতে কতগুলো আছে দেখো ধর ধর হবে না আর 5 মানে হবে না ধর এটা ধরো দিচ্ছি এবার বাপা দেবা ডান পা ছুঁয়ে বাপা দিয়ে ভাঙবে ডান পাটা ছোঁয়াবে ছুঁয়ে বাপা দিয়ে ভাঙবে
মুচিটার উপরে ডান পাটা ছোঁয়াবে সে বাপা দেবে আগে বাপাটা দাও আগে বাপাটা দাও হ্যাঁ তারপরে বাপা দাও দর্পণ দিয়ে ও যাবে আর তুই কাটবি ঠিক আছে চল বাবা কোন পা বলো দেখতে পাচ্ছেন ওটা মায়ের মাথায় ঠেকা হাতটা এরকম করে ঝালু করে না যা পড়বে ব্যালকনি, দিদির রুম, হচ্ছে দিদির বাড়িতে ওয়েটিং করছি সব। এই যে আমরা এখন দিদির বাড়িতে চলে এসেছি, এই যে মজা করছি আমরা, গল্প করছি। রাত্রি 10টা বাজে, এখন বাড়ি যাচ্ছি। টাটা। গাইতে ইচ্ছে করছে ওরে গৃহবাসী এই না হাসিস না কুটি হাসিস না আজ কি রাত ये मजा हो ना हो বাড়ি যাচ্ছি 10টা বাজে টুপি পড়ে যাচ্ছে আস্তে ভাই, এই ভাই জোরে চালাস না, আস্তে। এক গুটি ইয়ার কি মারিস না, রাস্তা কুকুর মুকুর আছে, আস্তে চালাস। তিনজন মিলে চল একটু একটা গান করি। अभी तो पार्टी शुरू हुई ना ये रात ये रात এই যে এই রাত তোমার আমার এনে শুরু করি দুজন মিলে, চল তিনজন মিলে গান করি না একটুখানি। এই রাত তোমার আমার কর এই রাত তোমার আমার শুধু দুজনে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো না আস্তে লং ড্রাইভে বেরিয়েছি, সত্যি আমার এটা ভীষণ ভালো লাগে। আমরা আজকে একটা লং ড্রাইভ করতে পারলাম। বিয়ের সব কমপ্লিট হওয়ার পর বিয়ের এই মণ্ডপটা এতটা ফাঁকা লাগে, মানে কি অদ্ভুত। আগের দিন যেখানে এত হইচই, সেখানে আজকে পুরো সান্নাটা। আজকের ভিডিওটা এইটুকুনি থাক, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।